আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো জিলাপি পাহাড়, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং চট্টগ্রামের বিশুদ্ধ অক্সিজেনের ভান্ডার সেই জিলাপি পাহাড়। আমরা এখন যাচ্ছি জিলাপি পাহাড়ে। আমরা মেহেদিবাগ হয়ে এমএম আলী রোড দিয়ে হয়ে আমরা চকবাজার হয়ে এমএম আলী রোড হয়ে আমরা লালখান বাজারে জিলাপি পাহাড়ে যাব এবং যাওয়ার পথে কিছু ভিডিও করছি এবং চারপাশটা দেখাচ্ছি আপনাদের, চট্টগ্রাম শহরটা দেখাচ্ছি। এটা আপনার পাঁচলাইশ, কাতালগঞ্জ এবং চকবাজার, চট্টগ্রাম মেডিকেলের আশেপাশে এবং মেডিকেলের সামনে দিয়ে আমরা প্রবর্তক মোড় হয়ে যাব। প্রবর্তক মোড়ে গেলেই একটা গিটারের ছবি দেখা যাবে, সেটা হলো আইয়ুব বাচ্চুর স্মৃতির জন্য সেই গিটারটা প্রবর্তকের মোড়টাই একটা গিটার মনোনয়ন করা হয়েছে, স্থাপনা করা হয়েছে। সেটা আইয়ুব বাচ্চুর স্মরণে। আইয়ুব বাচ্চুর নাম শুনলেই সবাই জানেন, আইয়ুব বাচ্চু চট্টগ্রামের, সে তার বন্ধন চট্টগ্রামের, এই জন্য সবাই তার স্মরণে চট্টগ্রামকে এই প্রবর্তকের মোড়ে একটা তার স্মরণে গিটারের মনোনয়ন করেছে। এটা হচ্ছে চব্বি মার্কেট এবং মতি টাওয়ার বলেন, কেয়ারি বলেন, সব এখানে। ওই যে দেখা যাচ্ছে আইয়ুব বাচ্চুর গিটারটা, আপনাদেরকে অবশ্য দেখাচ্ছি সামনে চারপাশে ঘুরে। এই যে দেখুন, এটা হচ্ছে আইয়ুব বাচ্চুর গিটারটা। এটা তাকে স্মরণ করে এই গিটারটা মনোনয়ন করা হয়েছে। সবাই আসলে আইয়ুব বাচ্চুকে পছন্দ করতো, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, সারা বাংলাদেশের মানুষ তাকে খুব পছন্দ করতো, তার ব্যান্ডকে। এখন আমরা চকবাজার হয়ে প্রবর্তকের মোড় হয়ে গোলপাহাড়ের মোড়ে হয়ে আমরা এমএম আলী রোড দিয়ে যাব এবং যাওয়ার পথে কিছু কিছু ভিডিও দেখাচ্ছি। এখানে অবশ্য এই গোলপাহাড়ের মোড়ে সামনে গেলে গোলপাহাড়ের মোড় এবং সেখানে এশিয়ান ওমেন্স ইউনিভার্সিটি আছে, তারপর আপনার জেলা শিল্পকলা আছে, শিল্পকলা একাডেমি আছে, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি। এটা অবশ্য মেডিকেল পাড়া, সব মেডিকেল পাড়া। আপনার একদম গোলপাহাড়ের মোড় থেকে পূর্ব কাতালগঞ্জ বলেন, চকবাজার বলেন, প্রবর্তকের মোড় বলেন, পাঁচলাইশ বলেন, সবগুলাই কিন্তু আপনার ডাক্তারপাড়া, ডাক্তারদের চেম্বার, ডাক্তারদের হসপিটাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ। এই যে এটা দেখাচ্ছে, ওয়াল দেখাচ্ছে, এটা হচ্ছে চট্টগ্রাম ওয়ার্ল্ড ওমেন্স ইউনিভার্সিটি। এই যে এখানে গেটটা, এটা অবশ্য এমএম আলী রোড, এটা মেহেদিবাগে গোলপাহাড়ের মোড়ে। আমরা আসলে সিএনজি নিই না, এই কারণে সিএনজিতে কিছুই দেখা যায় না, সেই জন্য আমরা রিক্সা নিয়েছি এবং রিক্সায় ঘুরে আজকে আমরা দুবনেই ঘুরে ঘুরে একদম চিটং শহরটা যেখানে যেখানে যাচ্ছি সবগুলো ভিডিও করছি। অনেকদিন পর নিজের বাপের দেশে আসা, এবং আসলে অনেকেই তো আমরা বাইরে থাকি। এই যে এটা হলো আপনার শিল্পকলা, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গেট এমএম আলী রোডে। এমএম আলী রোড মানে মোহাম্মদ আলী রোড, এবং এটা মেহেদিবাগে। এদিক দিয়ে বের হলেই আপনার লালখান বাজার এবং ওয়াসার মোড়। আপনার এই ফ্লাইওভারটা দেখছেন, এটা একদম আপনার এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছে। এখানে দামপাড়া, লালখান বাজার, ওয়াসা
এবং ইস্পাহানি মোড় সব মানে একটার পর একটা ফেলে গেলে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ওয়াসার মোড়, পানি উন্নয়ন বোর্ড এখানে হাতের বাম পাশে। এটা হচ্ছে ফ্লাইওভারটা একদম, এটা এয়ারপোর্ট পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর পর্যন্ত চলে গিয়েছে আগ্রাবাদে। অনেকদিন পর আসার কারণে আসলে সব নতুন মনে হচ্ছে আমার কাছে। এই যে দেখুন ইস্পাহানি সেন্টার, এটা চট্টগ্রামে অনেক সুন্দর পর্যটন এরিয়া আছে, যেমন পতেঙ্গা বলেন, কক্সবাজার বলেন, তারপর বান্দরবন বলেন, রাঙ্গামাটি বলেন, অনেক পর্যটন এরিয়া আছে, কিন্তু এগুলো দূরে দূরে। তাই আজকে আমরা এই যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এদিকে অবশ্য সার্কিট হাউস আছে, আর আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যাব লামখান বাজারে। জিলাপি পাহাড় খুব সুন্দর, অনেকেই নাম শুনেছেন জিলাপি পাহাড়ের নাম, অনেকে বলেন এটাকে বাটালা পাহাড়, আবার অনেকে বলেন জিলাপি পাহাড়। এটা কিন্তু অনেক উঁচু, 280 ফুট উঁচু। এটা আমরা এই 280 ফুট উঁচু পাহাড়টা উঠবো, ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠবো এবং নামার সময় সামনে দিয়ে নামবো। অবশ্যই এটা দুইটা পর্বে আমি ভিডিও করেছি, কারণ ভিডিওটা অনেক লম্বা। এই যে দেখুন আমরা টাইগার পাস পর্যন্ত চলে যাব, চলে গিয়ে আমরা পিছনের দিক দিয়ে উঠবো। আমরা এটা সামনে দিয়ে লালখান বাজার হাইওয়ে প্লাজা আছে, এটার পাশ দিয়ে সোজা উঠে যেতে পারবেন, কিন্তু আমরা পিছন দিয়ে উঠবো বাটালি হিল টাইগার পাস হয়ে। আমরা টাইগার পাস যেতে হবে না, এর আগে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হেড অফিসের আগে আমরা পর্যন্ত যাব এবং সেখানে গিয়ে আশপাশ দেখে আমরা পিছন দিয়ে বাটালি হিল উঠবো, সিঁড়ি বেয়ে উঠবো এবং আমরা স্লোলি নামবো নিচের দিকে। পুরো পাহাড়টাই ঘুরে দেখব। এটা হচ্ছে বাংলাদেশ বলেন, এটা চট্টগ্রামের আপনার বিশুদ্ধ অক্সিজেন সরবরাহর কেন্দ্র। এটা মানে অনেক হাজার হাজার গাছ লাগানো ডিআইজিদের পক্ষ থেকে, এবং সেটা একদম অক্সিজেনে ভরপুর। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ঘোরার একটা জায়গা, সুন্দর একটা জায়গা। টাউনের উপরে অনেক জায়গা আছে ঘোরার, সিআরবি আছে, আপনার ডিসি হিল আছে, তারপর ফয়েজ লেক আছে, আরো অনেক জায়গা আছে যা অবশ্য আমার নাম জানা নেই। তার মধ্যে জিলাপি হিলটা, বাটালি হিলটা একটা অন্যরকম সুন্দর। আমরা এখন ঢুকে যাচ্ছি সিটি কর্পোরেশনের, এখানে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়। এই বাটালি হিল দিয়ে যাওয়ার পথে আমরা একটু ভিডিও করলাম এবং উঁচু পর্যন্ত গেলাম, গিয়ে আমরা আবার নিচে এসে জিলাপি হিলের সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। ভিডিওটা দেখবেন, ভিডিওটা দুইটা পর্বে করেছি কারণ ভিডিওটা অনেক লম্বা, তাই দুইটা পর্বে করেছি। আপনারা দেখবেন, উপভোগ করবেন, একদম ভালো থাকবেন সবাই। অনেক দিন পরে এসেছে, প্রায় 30 বছর আগে হয়তো গিয়েছি। স্কুল থেকে আমরা পিকনিকে এসেছিলাম এই জিলাপি পাহাড়ে, হাই স্কুলে থাকতে, আর আসা হয় নাই। এখন সব নতুন নতুন মনে হয়। এই বিল্ডিং আমরা যখন এসেছিলাম তখন জাস্ট পাহাড় ছিল, কোনো বাড়িঘর ছিল না, কোনো কিছু ছিল না। আর পাহাড়ে একটু পিচঢালা রাস্তা ছিল মাঝে মাঝে, আবার কিছু না মাটির রাস্তা ছিল। এই যে সাম্পান, এটা হচ্ছে আপনার টাইগার পাস মোড়।
ওই উপরে যে ফ্লাইওভার দেখা যাচ্ছে এটা একদম আগ্রাবাদ পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছে ফ্লাইওভারটা। এই যে আমরা সব দেখিয়ে আস্তে আস্তে, অনেক লম্বা সিঁড়ি, এটা 280 ফুট উঁচু। আমরা দুই বোনে মিলে হাঁপাতে হাঁপাতে উঠলাম এবং ভিডিও করলাম সাথে আপনাদের জন্য। আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা উপভোগ করবেন। এটা হচ্ছে চট্টগ্রামের বিশুদ্ধ অক্সিজেন সরবরাহের প্রাণকেন্দ্র জিলাপি পাহাড়। এটাকে অনেকে জিলাপি পাহাড়ও বলে, অনেকে আবার বাটালি হিলও বলে, কিন্তু দুইটাই একটা। আপনি যে নামেই বলেন না কেন, দুইটাই একটা। মানে বাটালি হিলও বলতে পারেন, এটাকে জিলাপি হিলও বলে। জিলাপি হিল বলার কারণ হচ্ছে রাস্তাটা জিলাপির মতো পেছানো পেছানো, অনেকগুলা রাস্তা, অনেক বড় উঁচু পাহাড়, নামার পথে উঠার পথে রাস্তাটা একদম জিলাপি পেঁচের মতো, সেই জন্য এটাকে জিলাপি পাহাড় বলে। আমরা উঠে যাচ্ছি উপরে, ওঠার পথে কিছু কিছু ভিডিও করলাম এবং শেয়ার করলাম আপনাদের জন্য। আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। ভিডিওটা উপভোগ করুন। চারপাশটা দেখো, জঙ্গলে বড় জঙ্গল, পাহাড় মানে তো জঙ্গল। দেখবে কি আমরা আজকে জিলাপি হিলে উঠলাম। আমরা দুই বোনে আজকে জিলাপি হিলে উঠলাম। আমার বাসা থেকে দেখা যায় যে পাহাড়টা চলো উপরের দিকে যাই। এখানে চাও বিক্রি হচ্ছে। খান ভাইয়া খান। খান ভাইয়া, ও দেখো সব পাহাড় আর পাহাড়। হ্যাঁ, এখানে গেছেন কখনো? কে বলে? নীলা, এদিকে বের হয়ে যাও। হ্যাঁ, এখন বেরিয়ে যাবা? না, একটু দেখে দেখি। এত কষ্ট করতেছি। শুটিং করতেছে। শুটিং নাকি বিয়ের বিয়ের শুটিং করতেছে? হ্যাঁ নাকি বউ? বাস্তব বিয়ে? হ্যাঁ বাস্তব বিয়ে? হ্যাঁ, পরে উঠে যাইতো আরো। ঠিক আছে, রেডি 1 2 and 3 সুন্দর সাহিত্য সুন্দর জগিং প্লেস। একবার শোনা, আসো এদিকে। এটাই ওটা মনে হয়, আমি তো মনে করতাম যে এটাই ওটা। বিরত থাকুন, মাদক সেবন থেকে দূরে থাকুন, ধূমপান করবেন। এখানে নাগুলো মুছে দিয়েছে, সব মুছে দিয়েছে। দেখুন হাইলাইট, দেখুন নাগুলো সব মুছে দিয়েছে। বাচ্চারা বাচ্চাদের সুবিধা মতো
করে নিয়েছে, তাই না? সুন্দর একটা প্লেস, কিন্তু আগে আমরা কত ঘুরছি এটাতে। এখানে এটা আরো উপরে উঠা যাইতো মনে হয়, তখন মনে হচ্ছিল। ওই যে দেখো নিচে, নিচে কিন্তু অনেক নিচে, হ্যাঁ অনেক অনেক নিচে দেখা যাচ্ছে না। বাতালি কি এটা জিলাপি পাহাড় না, চলো একটু জিলাপি পাহাড়ে যাই। আর যাওয়ার টাইম নেই, আরেকদিন। হ্যাঁ হ্যাঁ, আরেক দাঁড়াও দাঁড়াও।